শ্রীকৃষ্ণ ভগবান গীতায় অর্জুনকে উপদেশ দিয়েছেন যোগ কর্ম সুকৌশলম। এই কর্মের সুকৌশল জানলে তবেই আমাদের এই কর্মবন্ধন থেকে মুক্তি লাভ হয়। আদ্যাপীঠ মন্দিরে এই জন্যই জ্ঞান ও কর্ম লেখা আছে। কর্মের সুকৌশল যদি আমরা জেনে নিই, সেই কর্ম যদি আমরা জ্ঞানযুক্ত হয়ে করি, সমস্ত কর্ম যে যেখানে থেকে যে কর্মই করি না কেন, সেই কর্ম আমাদের আনন্দের কারণ, ঈশ্বর লাভের কারণ, তপস্যা হয়ে যাবে, কর্মই হয়ে যাবে তপস্যা। যোগযুক্ত হয়ে কর্ম করতে হবে। আবার সেই কর্ম যদি আমরা ভুলভাবে করি, বিরক্তি সহকারে করি, হয়তো মায়েরা ঘরে বাসন মাজছে কি ঘর ঝাঁট দিচ্ছে, সে যদি বিরক্তি হয়ে করছে, এই আমি ছিলাম বাপের একমাত্র মেয়ে, কত সুখে পিত্রালয়ে ছিলাম, স্বামীর বাড়িতে এসেই চাকরের মতো ঝিয়ের মতো কাজ করছি, এই ভাব নিয়ে যদি কর্মগুলো করে, সেই কর্মগুলোর তার পাপ হচ্ছে। সেইগুলো তার বিরক্তি সহকারে, অনিচ্ছা সহকারে কর্মগুলো করার ফলে তার মধ্যে সেই ঘৃণা ও বিরক্তির সংস্কার তৈরি হচ্ছে। আবার সেই কর্মকেই যদি সে আনন্দ সহকারে করে, এই আদ্যাশক্তি মহামায়া, এই বিশ্ব জগৎ তাঁরই জগৎ, তিনি আমার মধ্যে এই কর্ম নির্ধারণ করে দিয়েছেন। এই গৃহস্থাশ্রম এ তো ভগবানের মন্দির, আদ্যামায়ের মন্দির। এই গৃহের মধ্যে একটা আদ্যামায়ের ছবি প্রতিষ্ঠা করো, মনে করো যে এটাই আদ্যামায়ের গৃহ, এটাই আদ্যামায়ের মন্দির। তার ঘরের তুমি ঝাঁট দিচ্ছ, তার ঘরের বাসন তুমি মাজছো, ভাবো যে আমি মায়েরই কাজ করছি, মায়েরই সেবা করছি, মায়েরই বাসন মাজছি। এই ভগবানে নিবেদিত হয়ে যদি আমরা কর্ম করি, তাহলে সেটাই হয়ে যাবে তপস্যা, সেটাই হয়ে যাবে পূজা। এই বাসন মাজাটাও পূজা হয়ে যাবে, ঘর ঝাঁট দেওয়াটাও সেই আদ্যামায়েরই সেবা, পূজা হচ্ছে। যদি আমরা এই জ্ঞানটা আমাদের ভেতরে থাকে যে ভগবান যেখানে যে কর্মই করছো না কেন, সেটা সেইভাবে যদি আমরা অফিসের কর্ম করি, তাহলে কখনোই ভাবা উচিত নয় যে আমি মালিকের কর্ম করছি, কোম্পানির কর্ম করছি বা মালিকের কর্ম করছি। কারণ এই সৃষ্টিকর্তা সেই আদ্যাশক্তি মহামায়া, তিনি সারা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। যে কোম্পানি সবই তিনি সৃষ্টি করেছেন। এক একটা কোম্পানিকে এক একটা কর্মের দায়িত্ব দিয়ে দিয়েছেন, সবই তাঁর নখদর্পণে। তাঁর কর্মই সমস্ত কলকারখানা, কোম্পানি, ফ্যাক্টরি এবং সব অফিস আদালতে সর্বত্রই সেই জগৎ নিয়ন্তা তিনি যেমনভাবে নির্ধারণ করছেন, তেমনভাবে সারা বিশ্বজগতে কর্ম হচ্ছে। তাই সেই ভাব নিয়ে অফিসের কর্ম করি বা কোম্পানির কর্ম করি, আমাদের সেই বুদ্ধিটা স্থির রাখতে হবে যে কর্ম আমরা যা কিছু করছি না কেন, কোনো মালিকের কর্ম নয়, কোনো অফিসের, কোনো ম্যানেজারের কর্ম নয়, সেই সৃষ্টিকর্তা আদ্যাশক্তি মহামায়া, আদ্যামাই আমার এই কর্ম এখানে নিযুক্ত করেছেন, আমি তারই কর্ম করছি। অফিসে করি, আদালতে করি, যেখানেই করি, এই ভাব নিয়ে যদি কর্ম করি, সেই কর্মগুলোই তপস্যা হয়ে যাবে, সেই কর্মগুলোই সাধনা। এর ফলেই আমরা উন্নতি লাভ করব, ঈশ্বরের শক্তি লাভ করব, ঈশ্বরের কৃপা লাভ করতে পারবো। আর যদি অনিচ্ছা সহকারে, অগ্রাহ্য সহকারে, বিরক্তি সহকারে যদি আমরা সেই কর্মগুলো করি, অথবা ফাঁকি দিলাম, কেউ দেখবার নেই, আমার কর্তব্য কর্ম যেটা করার, সেই কর্ম না করে আড্ডা মেরে মেরে ফাঁকি দিয়ে চলে আসলাম, তাহলে তো নিজেকেই ফাঁকি দেওয়া হচ্ছে। আদ্যামায়ের কর্মকে ফাঁকি দেওয়া হচ্ছে, তার কর্মকে ঘৃণা করা হচ্ছে, তার কর্মকে দ্বেষ করা হচ্ছে। তার ফলে আমাদের যে সেই পাপ, আমাদের যে বিরক্তি বা দেশের সংস্কার তৈরি হয়ে যায়, তখন আমরা যখন কাউকে দিয়ে কর্ম করাবো বা আমাদের যখন তার ফলটা ভোগ করতে হবে, তখনই এরকমই নানান রকম দেশ বিরক্তির শিকার হতে হবে আমাদেরকে। এই কর্মের ফল আমরা যে ভাব নিয়ে কর্মটা করব, সেই ভাব আমাদের মধ্যে আসবে, সেইগুলো আমাদেরকেই ভোগ করতে হবে। তাই গীতাতে কৃষ্ণ তাই তো বলেছেন যোগ কর্ম সুকৌশলম। তাই তো আদ্যাপীঠ মন্দিরে লেখা আছে জ্ঞান ও কর্ম। কর্ম যেন জ্ঞানযুক্ত হয়, তাহলেই সেটা আনন্দের এবং মুক্তির কারণ, সেটাই আদ্যামায়ের পূজা আরাধনা হয়ে যাবে। আবার সেই কর্ম যদি আমাদের জ্ঞানটা না থাকে, অজ্ঞানে যদি কর্ম করি, সেই কর্মই আমাদের পাপ, সেই কর্মই আমাদের অধঃপথে নিয়ে যাবে। কর্ম আরও কঠিনভাবে কত লোক করে, হিংসা বসে, মানুষকে খুন করে দিচ্ছে, খাবারের সঙ্গে অন্যজনের বিষ মিশিয়ে দিচ্ছে, আমরা পশু হত্যা, আরও লোভবশত অন্যের বন্ধুর টাকা আত্মসাৎ করছে, আরও কত কিছু দুষ্কর্ম মানুষ করছে। দুষ্কর্ম কেউকে ছাড়বে না, ভোগ করতেই হবে,
100%, যতটা খারাপ করেছি ততটাই ভোগ করতে হবে, একটু কম ভোগ করার কোনো উপায় নেই। আবার যদি আমরা, ভগবান বুদ্ধ তাই তো বলছেন যে যে কর্ম করলে অন্যের ক্ষতি হবে, অন্যের কষ্ট পাবে, সমস্ত জীবজগতে মানুষ বা জীব যে কারুর হানি হবে, কষ্ট হবে, সেই কর্মটাই হচ্ছে আমাদের দুষ্কর্ম। যে কর্ম করলে অন্যের সুখী হবে, অন্যের মঙ্গল হবে, অন্যের ভালো হবে, আমারও ভালো হবে, সেই কর্মই হচ্ছে মঙ্গল কর্ম। সেই ধরনের পুণ্যকর্মই আমাদের করে যেতে হবে, তাহলেই নিজের মঙ্গল, সমাজের মঙ্গল। এই কর্মই হচ্ছে তপস্যা, এই কর্মই হচ্ছে সাধনা। জয় আদ্দামা, সবার মঙ্গল কর্মা। জয় ঠাকুর, জয় মা।